সংগঠনের নেতা এবং কর্মীগণ, আইন শৃঙ্খলা বাহিনীতে নিয়োজিত সম্মানিত ভাইরা, আয়োজক কমিটি, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বিনা বাধায় বিনা দরখাস্তে কোরআনের মাহফিল করার জন্য এক উত্তম পরিবেশ এই বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে বারে ইলাহিতে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে পাপ থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে আহত সিংহের মতো গর্জন করে আল্লাহ রাব্বুল করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্বনন্দিত নেতা, আকায়েদের আমদার তাজেদের মদিনা, হুজুরে আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতুলে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করতে যে যারা রক্ত দিল, জীবন দিল, এবং বিগত 5 তারিখের দ্বিতীয় স্বাধীনতা আনতে যে যারা বুক পেতে পুলিশের জালিমের বুলেট বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতি মরণকে কবুল মঞ্জুর করুক। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের সূরাতুল আহজাব, কি সূরার নাম? সূরাতুল আহজাব, 21 নম্বর পারার 33 নম্বর সূরা, এর প্রথম নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরাটি সর্বসম্মতিক্রমে মদিনায় অবতীর্ণ হয়েছে। নবীজি মদিনায় যাবার পরে, আর একটু এই ঘরে একটু সাউন্ডটা বাড়িয়ে দেন হালকা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় জুলুমের শিকার হয়ে মাজলুম অবস্থায় মদিনায় চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেই সময় এই সূরাটা নাজিল করেছেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 73টা আয়াত, 9টা রুকু দান করেছেন। সূরা আহজাব, আহজাব শব্দের অর্থ হলো সম্মিলিত বাহিনী, মহাজোট। বোঝা গেছে তো নাকি? সূরার সাথে বিগত জালিম সরকারের ওতপ্রোতভাবে মিল আছে। এত সুন্দর মিল, এই সূরাটা আপনি যদি অনুধাবন করেন, অধ্যয়ন করেন, তাফসীর দেখেন, আপনি সরাসরি দেখতে পাবেন বিগত 17 বছর এদেশের তাওহীদি জনতাকে, কোরআন প্রেমিক জনতাকে তিলে তিলে যারা নির্যাতন করেছে, ঠিক সেই নির্যাতিত জনগোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব আল্লাহ নাজিল করে দিয়েছেন। ঠিক না আমার ভাইরা? নির্যাতনের কথা আপনাদেরকে নতুন করে আর বলার প্রয়োজন নয়, কারণ এটা আপনাদের জানা আছে। বিগত 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আপনারা এই সূরা তাদের নির্যাতনের কথা একের পর এক শুধু শুনতেই আছেন, কিন্তু আমি শুধুমাত্র কোরআনের সঙ্গে একটু তাদের নির্যাতনের কাহিনী মিলিয়ে দিতে চাই সূরা আহজাবের মধ্য দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। বলুন আমিন। আমার মুসলমান ভাইরা, সূরাতুল আহজাব, এই সূরাটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3টা সাবজেক্ট দান করেছেন। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3 শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্ব দান করেছেন। প্রত্যেকটা জায়গায় 3কে প্রাধান্য দেওয়া হয়েছে। একজন মানুষের দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যোগদান করেছেন কয়টা? দিনাজপুরবাসী বলেন তো? 2টা। জোরে বলেন 2টা। কিন্তু আমরা ছোটবেলায় ধারাপাত বই যখন পড়েছি, তখন সেখানে পড়েছি 1 চন্দ্র
2 এ পক্ষ, 3 এ নেত্র। তাহলে চোখ হলো কয়টা? 3টা। আমরা বলছি কয়টা? 3 নম্বর চোখ আল্লাহ পাক তাদেরকে দান করেছেন যারা এই পৃথিবীতে এই বাংলাদেশের জমিনে স্টেজে দাঁড়িয়ে বলেছিলেন যে ব্যক্তি বাংলাদেশের উত্তর গগনে কালেমের জমা হয়েছে, যদি মোকাবেলা করতে না পারে সক্ষম বলে এমন কালো কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুনে যাবে কোনো অসম্ভব। এমন দিন আসবে পালানোর জন্য ঈদের গচ্ছ পর্যন্ত পাবে না। আজকের প্রত্যেকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন মিলিয়ে দিচ্ছে অক্ষরে অক্ষরে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক এদেরকে 3 নাম্বার চোখ দান করেছিলেন। এইটার আওয়াজ বাড়াইতে হবে, কমাইতে হবে না। এটা একবারের বেশি 2 বার বলা যাবে না। আমি বারবার বলেছি আমার দিকে আব্বার করে দিতে হবে, ঠিক আছে? এরকম, হ্যাঁ, এরকম থাকবে। সবাই তো ভাইরা, যদি ওই ব্যক্তির 3 নাম্বার চোখটা খোলা না থাকতো আমাদের এই ভবিষ্যৎবাণী বলে যেতে পারতেন না, ঠিক কিনা? আমরা আন্দোলন করেছি শাপলা চত্বরে 5ই মে। অসংখ্য কোরআনের হাফেজ শাহাদাত বরণ করেছে, আলেমরা শাহাদাত বরণ করেছে, ম্যানহোলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিয়েছে, কিন্তু বিজয় আনতে পারি নাই। যখন আমরা সমস্ত বিশ্বাস আর আল্লাহ রাব্বুল আলামিনের পরে আমরা যখন ইস্তেকামত করে আবাবিল পাখির মতো রাজপথে নেমে পড়েছি, আল্লাহ পাক জালিমদেরকে রান্না করা ভাত খাইতে দেয় নাই, এই জনতার বিজয় দান করেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক চোখ দান করেছেন কয়টা? 3টা। আমাদের আছে কয়টা? 2টা। এই জন্য আমরা চোখে দেখতে পাই না। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই শুধুমাত্র একটা, এই দিনাজপুরের ভিতরে অন্ধ মানুষ আছে কিনা? 2টা চোখে দেখে না এমন মানুষ আছে কিনা? এরকম শুধু যারা দুনিয়ার চোখের আলো দেখে না এরকম মানুষকে শুধু অন্ধ বলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে অন্ধ করে উঠাবে, বান্দিকে, নারী পুরুষকে অন্ধ করে উঠাবে। সেদিনকে আল্লাহ পাকের দরবারে তারা বলবে, লিমা হাসারতানি আমা, আজকের আমার চোখ অন্ধ কেন? আমি তো দুনিয়ায় কত সিনেমা দেখেছি, কত মদ খাওয়ার সময় মদের বোতল 1 নাম্বার না 2 নাম্বার দেখেছি, জিনা করার সময় সুন্দরী মেয়েটাকে আমি চোখে দেখেছি। আজকের কিয়ামতের ময়দানে আমাকে কেন অন্ধ করে ওঠানো হলো? আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে বলবেন, দুনিয়ার জমিনে তোমাকে কি ওই খারাপ কাজ করার জন্য তোমার চোখের আলো দিয়েছিলাম? তোমার এই জন্য চোখের আলো দেই নাই। ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবেন, তোমাকে আল্লাহর কোরআন দেখার জন্য, কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করার জন্য আমি আল্লাহ পাক তোমাকে চোখ দান করেছিলাম, ঠিক না? কিন্তু এই চোখ দিয়ে তুমি রাস্তা খেয়েছো, বালি খেয়েছো, রাস্তার গাছ খেয়েছো, বাজার খেয়েছো, গরু হাট খেয়েছো, বিভিন্ন জিনিস তুমি খেয়েছো। আজকের তোমার চোখের জন্য আমি আল্লাহ বন্ধ করে দিয়েছিলাম, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিনকে চোখটা বন্ধ করে দিয়ে দেবে, আপনাকে আমাকে অন্ধ আর বোবা করে তুলবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, তাহলে আপনার আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা চোখ দান করেছেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছি, এই দিনাজপুর এলাকার ভিতরে অনেক মানুষ আছে যারা চোখে দেখে না, অন্ধ মানুষ। ট্রেনের ভিতরে ভিক্ষা করে, রাস্তাঘাটে ভিক্ষা করে, এমন অন্ধ মানুষ অসংখ্য আছে। আমি শুধু আপনাদের কাছে একটা কথা জানতে চাই, এই অন্ধ মানুষ ট্রেনের তলায় পড়েছে, বাসের তলায় পড়েছে, ট্রাকের তলায় পড়েছে, ইজি বাইকের তলায় পড়েছে, এরকম খবর কি আপনারা এই জায়গায় যারা বসা আছেন একজনও বলতে পারবেন? একটা মানুষ, অন্ধ মানুষ বাসের তলায় পড়েছে, এই দিনাজপুরবাসী আপনারা কি এ কথা বলতে পারবেন কিনা? একজন অন্ধ মানুষ বাসের তলায় পড়ে নাই, ট্রাকের তলায় পড়ে নাই, ট্রেনের তলায় পড়ে নাই, ট্রেন থেকে নামতে যে হুপড়ি খেয়ে পড়ে না। অথচ যত মানুষ ট্রাকের তলায়, বাসের তলায় অ্যাক্সিডেন্ট করে মরেছে সবগুলো চোখওয়ালা মানুষ, ঠিক না? তাহলে বোঝা গেল এই দুনিয়ায় যে 2টা চোখ আছে, এই 2টা আসল চোখ নয়।
তিন নাম্বার চোখটা হলো আপনার আমার জীবনের আসল চোখ, ঠিক না? শুধু তাই নয়, এবার আসুন এই ময়দানের কথা রাসূল তিনটার কথা বলেছে। তিন জায়গায় মিস্টার আজাদির শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, কয় জায়গায়? সরে বলেন কয় জায়গায়? তার ভিতরে প্রথম নাম্বার জায়গা হলো আল্লাহর নবী বলেছেন রাতের বেলা যখন ঘুমাতে যাবে স্বামী স্ত্রীর মাঝখানে যেন কোনো ফাঁকা জায়গা না থাকে, ঠিক না? এখন আপনারা তো বলবেন হুজুর এটা শীতকালে না হয় আর আমল করলাম আমরা, কিন্তু গরমকালে করবো কাকে? উত্তরবঙ্গে প্রচন্ড শীত আবার প্রচন্ড গরম, এই সময় আমল করব কিভাবে? বিশ্বনবী এই কথা বলে নাই। নবীজি বলেছেন দিনের বেলায় স্বামী স্ত্রীর ভিতরে কোনো কারণে মনোমালিন্য হতে পারে, শয়তান তো বসে থাকে না। ভালো যেখানে, ইমানদার যেখানে, যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের কাজ চলে, আল্লাহ বলা মানুষগুলো তাদেরকে বিপদগামী করার জন্য শয়তান তাদের সঙ্গে সবচেয়ে শত্রুতা করে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। এটা যারা বুঝতে পারবে না তারাও শয়তানের রঙে একাকৃত হয়ে যাবে, ঠিক না? নবীজি রাখতে বলেন দিনের বেলায় তোমার স্ত্রী কোন কারণে ত্রুটি করে ফেলেছে, সকালবেলা ফজরের নামাজের আগে মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, তার আগে উঠে বাচ্চা স্কুলে যাবে তার খাবার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যায়। ফজরের নামাজ পড়ে স্বামী অফিসে যাবে সেজন্য খাবার তৈরি করার জন্য ব্যস্ত হয়ে যায়। কাপড় চোপড় গুলো সব পরিষ্কার করতে হবে এজন্য ব্যস্ত হয়ে যায়। তার ভিতরে একটু ত্রুটি হয়েছে আর তুমি স্বামী অফিস থেকে এসে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছো। তুমি মানুষের মধ্যে পড়ো না, তুমি একটা মানুষের ভিতরে পড়লে না। যে মানুষটা এত কষ্ট পরিশ্রম করলো সেই মানুষটার একটা ত্রুটি তুমি একটু মেনে নিতে পারলে না। তোমার ভিতরে কোনো মনুষ্যত্ব থাকতে পারে না, ঠিক না? একটু অপরাধ করেছে, করতেই পারে, যে কারণে তার বাপের বাড়ি 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছো তুমি। এখন তো রাত করবে, রাতের বেলা অন্যদিকে পাশ ফিরে শুয়ে আছে। তুমিও চিন্তা করলে আমিও কি কম, আমি সরকারি চাকরি করি। ওরে বাবারে, খুব মরদ হয়ে গেছো তুমি, আমি আগে ক্ষমা চাবো কেন? এজন্য তুমিও তার কাছে ক্ষমা চাইলে না। শয়তান মাঝখানে এমন ভাবে প্রবেশ করলো আর ধোঁকা দিল, দুইজনকে তালাক না দেওয়া পর্যন্ত শয়তান বিরত থাকলো না। তোমাদেরকে তালাক পর্যন্ত শয়তান পৌঁছে দিল, তার দায়িত্ব পালন করেছে, ঠিক না? এজন্য নবীজি বলেছেন স্বামী স্ত্রীর ভিতরে মনোমালিন্য হয়েছে অবশ্যই মীমাংসা করে তারপরে ঘুমাতে যাবে, না হলে শয়তান ওইখানে জায়গা দেবে। আল্লাহ নবী বলেন 2 নাম্বার জায়গা, যখন মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নামাজের জন্য তাগিদ দেবে, কাতার বন্দী হন, তো ওই সময় মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখা যাবে না, গায়ে গায়ে লেগে দাঁড়াতে হবে। তুমি মনে করতেছো আমি বড় অফিসার, আমি কারোর গায়ে লেগে দাঁড়াবো না, কিন্তু গায়ের ভিতরে যদি না মিলাই দাও, পায়ের সঙ্গে পা যদি মিল করে না দাঁড়াও, তাহলে শয়তান ওই জায়গায় দাঁড়িয়ে তোমার সমস্ত কথা মনে করিয়ে দেবে। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, তোমার নামাজ কোন সময় 4 রাকাত না 5 রাকাত না 3 রাকাত হয়েছে, এক খাবারের জন্য তোমার মনের ভিতরে থাকবে না। এই জন্য তোমার পাশে রিক্সাওয়ালা দাঁড়াতে পারে, ভ্যানওয়ালা দাঁড়াতে পারে, তোমার পাশে কুলি দাঁড়াতে পারে, তোমার পাশে মজুর দাঁড়াতে পারে, তোমার পাশে আলেম দাঁড়াতে পারে, তোমার পাশে গায়ের আলেম দাঁড়াতে পারে, তোমার পাশে মোটা মানুষ দাঁড়াতে পারে, চিকন মানুষ দাঁড়াতে পারে, সাদা মানুষ দাঁড়াতে পারে, কালো মানুষ দাঁড়াতে পারে, তোমার পাশে ছোট মানুষ দাঁড়াতে পারে, বড় মানুষ দাঁড়াতে পারে। সবার সঙ্গে মিল করে দাঁড়াইতে হবে। নামাজের ভিতরে কোনো অহংকার গৌরব দেখানো যাবে না, কারণ নামাজের ভিতরে যখন বান্দা দাঁড়িয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে পরিণত হয়। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, এক হে সব মে খড়ে হো গয়ে মাহমুদ